রমজানে আমাদের প্রথমত কাজ কি? প্রথমত কাজ হলো দিনের বেলায় সিয়াম। বলেন দিনের বেলায় কি? সিয়াম। 2 নাম্বার কাজ রাতের বেলায় কিয়াম। বলেন সিয়াম কিয়াম। আবার বলেন দিনের বেলায় কি? সিয়াম। রাতের বেলায় কি? কিয়াম। এই সিয়াম। এবার আমি যেন বললাম আল্লাহ আমি যদি রোজা রাখি তাকওয়া তো দিবেন, আর কি করবেন? আল্লাহ তাআলা যেন বলেন পেছনের গুনাহ মাফ করে দিব, সামনের গুনাহ থেকে বাঁচিয়ে দিব। কি ভাই, পেছনের গুনাহ কি করে দিবে? মাফ করে দিবে। আর সামনের গুনাহ কি করে দিবে? সামনে তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে, আর পেছনের গুনাহগুলোকে মাফ করে দিবে। যে আমার আর কি লাগে? কি ভাই, পেছনেরটাও মাফ, সামনে থেকে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। জেলখানা কি লেখে? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। বলে কি বলে না বলেন? তা এখানে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, পেছনের গুলো মাফ করে দিব, আগামীগুলোকে কি করে দিব? আগামীগুলো থেকে তোমাকে বাঁচিয়ে দিব। এজন্যই মান সামা ঈমান ওয়া ইহতিসাবা, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলেন গুফরা লাকুম, রাসূল বলেন গুফরা লাকুম মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ মাফ। আচ্ছা, এবার কিয়াম, রাতের বেলা যদি তারাবি পড়ে কি দিবে? এবার রাসূল বলেন মান কামা ঈমান ওয়া ইহতিসাবা, যদি তারাবির নামাজ তুমি পড়ো ঈমানের সাথে সওয়াবের আশায়, এবার এলান করেন তারাবি কত রাকাত? আরো জোরে। এবার কয় রাত? 30 রাত। বলেন কয় রাকাত? 20 রাকাত। কয় রাত? প্রত্যেক রাতেই পড়তে হবে না প্রথম দিয়ার শেষ দিয়া? 28তম রাতে, 29তম রাতে, সোমবার রাতে, মঙ্গলবার রাতে। বলেন তারাবি কত রাতে পড়তে হবে? না বুঝে বলেন কত রাত? আমরা কি 30 রাকাত পড়ি? 30 রাত পড়ি। প্রথম দিন কত মুসল্লি হয়? দ্বিতীয় দিন একটু কমে, তৃতীয় দিন, এরপরের দিন, আবার 27 তারিখে আবার মসজিদ গ করে, আবার মসজিদ ভরে যায়, আবার 28 তারিখে, এবার 29 তারিখে ইমাম সাহেব নাই। বাস্তব না বাস্তব? 29 তারিখে তো ইমাম সাহেব ছুটিতে গেছে। 29 তারিখে ইমাম সাহেব কোথায় চলে গেছে? ছুটিতে গেছে। তাহলে তারাবি হবে 20 রাকাত 30 রাত। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে 20 রাকাত 30 রাত। এই হলো প্রথম কাজ, সিয়াম কিয়াম। বলেন সিয়াম কিয়াম। এরপরে যখন আমরা সাহারি খেতে উঠবো, অবশ্যই সাহারি খাবো, সাহারি খাওয়া সুন্নাত। সাহারি খেতে যখন উঠবো তখন 2 রাকাত তাহাজ্জুদ পড়বো। বলেন ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার আগে পরে কি পড়বো বলেন? অবশ্যই 2 রাকাত তাহাজ্জুদ পড়বো। যখন রাত্রে সুলুসুল লাইল চলে যায়, নাযালা রাব্বু আযজা ওয়া জাল্লা ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, প্রথম আকাশে নেমে আসেন আর নিজে এলান করেন হাল মিন মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আছো কেউ মাফ চাইবা আমি তোমার গুনাহ মাফ করে দিব। আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন আরযুকা, আছো কেউ রিজিক চাইবা আমি তোমার রিজিক দিয়ে দিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এটা কি প্রত্যেক রাতে? রাসূল বলেন হ্যাঁ এটা প্রত্যেক রাতে। তাহলে এটা কি শুধু রমজানে না, এই আজকে রাতেও আছে। লেকিন রমজানে তো আমরা উঠতেই হয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন রোজাদার ইফতারের সময় দোয়া কবুল হয়, ইফতারের সময় একটু কি করবো? দোয়া করবো। এরপরে রমজানে আমার কাজ কি? রমজানে আমার কাজ বেশি বেশি তেলাওয়াত। বলেন রমজানে আমার কাজ কি? বলেন তাহলে সিয়াম। বলেন সিয়াম কিয়াম তাহাজ্জুদ, এবার কি? তিলাওয়াত। গায়রে হাফেজ যারা আছি, আমরা যারা হাফেজ না, আমরা অবশ্যই ইনশাআল্লাহ 3 খতম পড়ব। যারা কোরআন বিশুদ্ধ পারি আমরা অবশ্যই 3 খতম পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন হাফেজ ছাড়ারা হাত তোলেন। হাফেজ ছাড়ারা যারা কোরআন শরীফ পড়তে পারে, হাফেজ ছাড়া বলেন আমরা হাফেজ ছাড়া, মান্নান স্যার হাফেজ ছাড়ারা হাত নামান। যারা হাফেজ না তারা 3 খতম পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যারা হাফেজ আছি তারা আমি পড়াবো না, তারা পড়বে 10 খতম। হাফেজ তারাবি পড়াবে না, এরা পড়বে খতম 10 খতম। আর হাফেজ যারা তারাবি পড়াবে এদের কোনো সীমা নাই, এদের কোনো কি নাই? বলেন সীমা নাই। মূলত আল্লাহ রমজান দিয়েছেন শুধুই কোরআনের জন্য।
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। কত খতম? 61 খতম। দিনে 1 খতম পড়তেন, রাতে 1 খতম পড়তেন, আর তারাবিতে 1 খতম পড়তেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে হাদিসের সবক দিতেন না, হাদিস পড়াতেন না। তিনি মসজিদে নবীর ইমাম ছিলেন, তিনি হাদিসের সবক দিতেন না, তিনি মাসালা দিতেন না। তিনি বলতেন রমজান দিয়েছে আল্লাহ তাআলা শুধুই কোরআনের জন্য। বলেন রমজান কেন দিয়েছে? বলেন শুধুই কিসের জন্য? শুধুই কোরআনের জন্য। এই জন্য ইনশাআল্লাহ কোরআনে কারীমের সাথে নিজেকে জুড়ে দিব। প্রত্যেক মুসলমান এখানে যারা আছেন, যতজন আছেন, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তারাও, যাদের ছেলে মেয়ে সামনে হবে তারাও দোনো দলে নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কি কোরআনে কারীম শিখাবই শিখাবো। কোরআন, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, কোরআনওয়ালা মানুষ হয়, মানুষ হয়। বলেন কোরআনওয়ালা কি হয়? বলেন আমরা এখানে যারা মানুষের আকৃতিতে আছি, আমরা এই জন্যই মানুষ। কোরআনে কারীমের ছোঁয়ায় আমরা বড় হয়েছি। আমরা কোরআনের ছোঁয়ায় কি হয়েছি? বলেন আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি। এই জন্য আমরা কোরআনওয়ালা হব, নিজে কোরআনওয়ালা হব, নিজে কোরআনওয়ালার আব্বা হব, কোরআনওয়ালার দাদা হব, কোরআনওয়ালার দাদি হব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম পড়াবো তো ইনশাআল্লাহ। এরপরে রমজানে বেশি বেশি জিকির করা। রমজানের সবচেয়ে বেশি জিকির কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে ৭০,০০০ বার নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন। যারা কোরআনে কারীম পড়তে পারবেন না আপনারা নিয়ত করেন যে কমপক্ষে এই রমজান মাসে ৭০,০০০ বার কালেমায়ে তাইয়্যিবা খতম করব। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আমাদের হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু তিনি বলতেন, তুমি শুধু টার্গেট করো, তুমি এটা সিদ্ধান্ত নাও। কৃষক সিদ্ধান্ত নেয় আমার জমিন আমি লাগাবো, যত কষ্ট হয় সে ধান লাগায়, লাগানা লাগানা। বলেন আশ্চর্য বিষয় হলো তিনি বলতেন কৃষক কখনো পেছনে ফিরে তাকায় না, পেছনে ফিরে তাকায় না। কদ্দুর লাগিয়েছি, কৃষক পেছনে ফিরে তাকায় না, কৃষক দেখে সামনে কদ্দুর বাকিয়েছে। বুঝি বারবার পিছন দিকে স্যার কদ্দুর হয়েছে, দেখি কদ্দুর হয়েছে, কি চায়? সামনে কদ্দুর বাকি আছে। আমাদেরও জীবন কদ্দুর গেছে, এটা গেছে গা, সামনে কদ্দুর বাকি আছে, এটা দেখা দরকার। কি ভাই? এজন্য কমপক্ষে প্রতিদিন কমপক্ষে দিনে বেলা, দিনে 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তাইয়্যিবা পড়ে, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই মুসলমান যত বুড়ো হয় তার চেহারা তত সুন্দর হয়। এজন্য মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। নামাজি যত বুড়ো হয় চেহারা তত কি হয়? বলেন সুন্দর হয়। এজন্য প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন 100 বার কালেমায়ে তাইয়্যিবা পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মওতের আগে পড়বেন না মওতের পরে? হ্যাঁ, এখন থেকে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা বলেন, গ্রামবাসী বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 100 বার কি কেমনে পড়বেন? তুফাইন্না পড়া পড়বেন না ধীরে ধীরে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 2 নম্বর কাজ, জীবনের 2 নম্বর সিদ্ধান্ত হলো আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া এটা রিজিকের দুয়ারের চাবি।
বল এটা কি বলেন? এটা রিজিকের দুয়ারের চাবি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যদি তার ঘর থেকে কিছু বলতো আজকে চাল লাগবে, ঘরে চাল লাগবে, তিনি সঙ্গে সঙ্গে বলতেন তুমিও পড়ো নামাজ, আমিও পড়ি নামাজ। যখনই ঘর থেকে যে ফরমায়েশ, সঙ্গে সঙ্গে তিনি বলতেন তুমিও পড়ো নামাজ, আমিও পড়ি নামাজ। সাথীরা ওনাকে জিজ্ঞেস করলেন, হযরত যখনই কিছু লাগে তখনই আপনি এটা বলেন কেন? তিনি উত্তরে বলেন, আল্লাহ তাআলাই বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, সর্বশ্রেষ্ঠ রাসূলকে বলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, আপনি নিজেও নামাজ পড়ুন, নামাজের উপরে জমুন, নামাজের উপরে উঠুন আপনি, এবং নামাজ কথা বলুন, নামাজ পড়ুন, নামাজের কথা বলুন, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি ভাই, তাহলে নামাজ আমার রিজিকের দুয়ারের চাবি। বলেন নামাজ আমার কি? রিজিকের দুয়ারের কি? চাবি। এই জন্য আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন বিশেষ করে ফজরের নামাজ। বলেন বিশেষ করে কি? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কালকে মাগরিবের নামাজের পরে আমার সফর রাস্তায় এই একটা মাদ্রাসাওয়ালারা রাস্তার সামনে দাঁড়িয়েছে। আমি ওই মাদ্রাসায় একটু ঢুকছি, এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাচ্ছিলাম নওগাঁ শহরে। ওই মাদ্রাসায় উঠার সময় সিঁড়ির মধ্যে এক বাচ্চা কাগজের মধ্যে একটু লিখে রাখছে, হজবরল লেখা সুন্দর নয়, লিখে রাখছে একটা বাক্য। এই বাক্যটা আমি আপনাদেরকে শোনাই, কি পরিমাণ সুন্দর এক বাক্য লিখছে। আল্লাহ আমাকে দিও না তুমি এমন ঘুম, আমাকে দিও না তুমি এমন ঘুম যেই ঘুমে আমি শুনতে পাই না আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলছে বলেন? আমাকে দিও না তুমি এমন ঘুম, বলেন যেই ঘুমে আমি শুনতে পাই না আসসালাতু খায়রুম মিনান নাওম। এজন্য ফজরের 2 রাকাত নামাজ এটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, কারো যদি 6:30টায় ফ্লাইট হয়, 6:30টা ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট হয়, এই লোকটা উঠবে কয়টা? কুমিল্লা যদি বাড়ি থাকে, হ্যাঁ, শুধু কি সেই উঠবে না তার স্ত্রী উঠবে? আব্বা আম্মা, তার ড্রাইভার, তার দারোয়ান, তার খাদেমা, পুরা বাড়ির সবাই উঠবে না? কেন? 6:30টা ফ্লাইট যাবে কোথায়? ইন্ডিয়া, যে দেশে সব ডাকাত যায় উঠছে, যাবে কোথায়? ইন্ডিয়া। তো ইন্ডিয়ার মতো একটা দেশে 6:30টা যাবে, এই জন্য পুরা বাড়ি ঘর সব উঠে গেছে। এবার বলুন তো দেখি, 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন, 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে এটার জন্য কতক্ষণে ঘুম থেকে উঠা দরকার ছিল? কয়জনে উঠার দরকার ছিল? কয়জনে? কেন? আচ্ছা, দুনিয়ার মধ্যে যা আছে তার মধ্যে আমেরিকাও তো আছে, জাপানও তো আছে, অস্ট্রেলিয়া তো আছে, সুইজারল্যান্ডও তো আছে। এবার বলুন তো দেখি 2 রাকাত নামাজের দাম কত? শুধু বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে, এই জন্য আমরা পড়ি না। আমাদের বিশ্বাসের দুনিয়ায় কি হয়ে গেছে বলেন? আগুন লেগে গেছে, বিশ্বাসের মা মরে গেছে। আমাদের বিশ্বাসের মা কি? মরে গেছে। এই জন্য চলেন নিয়ত করি, আমি তো ফজর পড়বো ইনশাআল্লাহ। শুধু পড়বো না, বলকে আমি আমার সমস্ত বন্ধুদেরকে, আমার সমস্ত আত্মীয় স্বজনকে আমি জাগাবো। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপরে সিদ্ধান্ত, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ, রমজান মাসে রোজা রাখবো। এরপরে সিদ্ধান্ত হলো আমি আমার ছেলে মেয়েকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ? বলেন আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো? দ্বীন শিখাবো।